কোকা কোলা? না না, এই বিয়ে তো হবে না। মুসলিম হয়েও যারা এই নাজায়েজ পণ্য বাসায় এনেছে তাদের সাথে তো আমার পরিবারের সম্পর্ক হতে পারে না। তোমার কথা বুঝলাম না বাবা, তুমি এসব কি বলছো? আমার কথা না বোঝার কি আছে? আমি তো আর ওই নাস্তিকদের ভাষায় কথা বলছি না, আমি তো খাঁটি বাংলা ভাষায় কথা বলছি। আপনারা মুসলিম হয়ে তাদেরকে মদদ দিচ্ছেন, তাই আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হতে পারে না। ভাইয়া, এটার জন্য তুমি আমার বিয়ে ভেঙে দেবে? মেয়েটা তো ভালো, তাকে সব দিক থেকেই আমাদের পছন্দ হয়েছে। সব দিক থেকে ভালো তুই কিভাবে বলছিস? যারা মুসলিমদের উপর জুলুমকারীদেরকে সমর্থন করছে, যেখানে সারা মুসলিম উম্মাহ তাদেরকে বয়কট করার আওয়াজ তুলেছে, আমরাও তাদেরকে বয়কট করেছি, সেখানে তারা কিনা এখনো তাদের সাথেই আছে। বাবা, আমি বুঝতে পারছি না কেন এত উত্তেজিত হচ্ছ। আমাদের অপরাধ কি? তুমি কোন বিষয়ের ওপর কথা বলছো? আপনি এখনো বুঝতে পারেননি? আর বুঝতে পারবেনই বা কিভাবে? আপনাদের যদি বোঝার ক্ষমতায় থাকতো তাহলে তো আর তাদেরকে মদদ জোগাতেন না। আপনারা তো ৭১-এর রাজাকারের চেয়েও খারাপ কাজ করছেন। আপনারা মুসলিম হয়েও ওই ইহুদি নাস্তিকদের সাথে আছেন। না না বাবা, এটা তুমি কি বলছো? আমি কেন ইহুদি নাস্তিকের সাথে থাকবো? আমিও তো তাদের বিরুদ্ধে। আপনি তাদের বিরুদ্ধে? আর আপনার বাসায় কিনা সেই দেশের পণ্য, আর সেটা দিয়ে আপনি আমাদেরকে আপ্যায়ন করছেন। তার মানে আপনি ওই হারাম দেশের হালাল পণ্য খাইয়ে আমাদেরকেও তাদের শরীক বানাতে চাচ্ছেন। তাই কখনোই আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হতে পারে না। বাবা, তুমি এটা কি করেছো? তুমি জানো না এই কোক ওই নাস্তিকদের পণ্য? তুমি জানো না সারা বিশ্বের মুসলিমরা ওই ইহুদিদের বয়কট করছে? তুমিও তো আল্লাহর কাছে ফিলিস্তিনের মুক্তির জন্য দোয়া করছো, তাহলে তুমি কেন ওই জালেমদের পণ্য নিয়ে এসেছো? কি এই কোক ওই দেশের পণ্য? আরে কোকের কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে? মারে, আমি তো এটা জেনে বুঝেই নিয়ে আসিনি। বাবা, আমি তো জানি না ওই দোকানদার আমাকে এই জিনিস দিয়েছে। আমি তো মুখের কথাই বলে ফেলেছিলাম আমাকে কোক দাও। আসলে আমরা তো ছোটবেলা থেকে ওই পানীয়কে কোক বলে আসছে, কিন্তু আমার কথা হলো আমি নাই ভুলে বলে ফেলেছি। ওই দোকানদার কি জানে না ওটা ওই অসভ্য দেশের পণ্য, এটাকে বয়কট করতে হবে? সে কেন এই পণ্য বিক্রি করছে? সেও তো মুসলিম। আঙ্কেল, মুসলিম হয়েও এখনো কিছু কিছু মানুষ তাদের নিজের স্বার্থে তাদের সাথেই আছে, যেমন ওই দোকানদার। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের মুখে যেন ভুল করেও ওই দেশের কোনো পণ্যের নাম না আসে। যে নাম প্রচলিত হয়ে গেছে সেই নাম না বলে নির্দিষ্ট পণ্যের নাম বলে আমাদেরকে পণ্য কিনতে হবে। বাবা, ভুলে এই কোক নেওয়ার কারণে যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায়, তোমরা যদি এই কোকের কারণে আমাদের মেয়েকে তোমাদের পরিবারের বউ বানাতে রাজি না হও, আমার পরিবারকে তোমরা বয়কট করো, তাহলে আমিও ওই দোকানকে বয়কট করছি যে দোকানদার ওই ইহুদেরকে সমর্থন করছে। এটা অবশ্য আপনি অনেক ভালো কথা বলেছেন আঙ্কেল। এভাবেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো, তাদের বয়কট করতে পারবো। যদি একে একে এভাবে আমরা তাদের মদতদাতাদেরকেও বয়কট করতে পারি। বাবা, আমি এখনই ওই দোকানে যাব আর এই কোক ওর মুখের উপরে ছুঁড়ে দিয়ে বলবো এই জিনিসে আমি থুতু দেই, আর ওকেও আমি বুঝিয়ে বলবো আর ও যেন এইসব পণ্য না বিক্রি করে। আমার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি বাবা। বাবা, তুমি আর রাগ করো না, তোমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়েতে আর অমত করো না। বাবা, তোমাকে আরো ভালো করে জানতে হবে তাদের দেশের আর কোন কোন পণ্য আমরা আগে ব্যবহার করতাম, কিন্তু এখন করা যাবে না। আমরা আর কোনোভাবে ওই শয়তানদের সমর্থন করব না, কারণ আমরা ওদের জিনিস কিনলে ওদের লাভ হচ্ছে, আর সেই টাকা দিয়ে তৈরি অস্ত্র দিয়ে ওরা আমাদের মুসলিম ভাইদের রক্ত ঝরাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড়ছে না, ধ্বংস করছে আমাদের মুসলিমদের পবিত্র মসজিদকে। আমরা তো সেখানে গিয়ে তাদের মুখোমুখি যুদ্ধ করতে পারছি না, এটাই হোক আমাদের যুদ্ধ। বাহ বোন, বাহ, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেছে। এখন তো দেখছি তুমি আমাদের পরিবারের যোগ্য বউ হতে পারবে। আসলে ওই জালেমদের পণ্য আমার চোখের সামনে দেখে আমার রাগ হয়ে গিয়েছিল। আমার তো ওটা টাচ করতেও রাগ হচ্ছে, তাই আমি ওটা হাত দিয়ে ধরে এখান থেকে সরাচ্ছি না। আর এটা সহ্য করতে না পেরেই আমি এই বিয়েতে অস্বীকৃতি জানিয়েছি। ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার উচিত ছিল তোমার সাথে প্রতিবাদ করা, কিন্তু আমি মেয়েটাকে ছাড়তে চাইনি, তাই তোমাকে এভাবে বলেছি। ভাই, মহৎ কাজে নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন করতে হবে। মুসলিম উম্মাহ কখনো নিজের প্রয়োজন এবং নিজের স্বার্থকে বড় করে দেখে না। তারা জিহাদে ঝাঁপিয়ে পড়ে নিজ ধর্মের স্বার্থে। কারণ আমার একজন মুসলিম ভাইকে আঘাত করা মানেই আমাকে আঘাত করা, কারণ আমরা একই নবীর উম্মত।
হ্যাঁ ভাইয়া, আমরা সবাই মিলে ফিলিস্তিনের পাশে আছি। আমাদের কোটি কোটি মানুষের দোয়ার বিনিময়ে আল্লাহ নিশ্চয়ই ওই জালেমদের হাত থেকে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের হেফাজত করবেন, তাদের মুক্তি দেবে। আমিন আমিন। আলহামদুলিল্লাহ বোন, তুমি আমার ভাইয়ের যোগ্য বউ হবে। আঙ্কেল, আমার আর কোনো আপত্তি নেই, আপনি বিয়ের দিন পাকা করেন। ঠিক আছে বাবা, আগামী শুক্রবার বাদ জুম্মা বিয়ে অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ।